আমাদের গাছে এই কটা সিম হয়েছে, এই প্রথম ধরেছে গাছে সিমটা। আমি দিয়ে গাছ থেকে তুলে নিয়ে এসে ভেবে নিয়েছি সিমের একটা নতুন রেসিপি বানাবো। জল দিয়ে ভালো করে আমি সিমগুলোকে ধুয়ে নিয়েছি। এগুলো হলো সিমের সুতো, এগুলো পরিষ্কার ভাবে ভালো করে কেটে নিচ্ছি। আপনারা তো বাজারে সিম কিনে খেয়েছেন, কিন্তু আমাদের এই গাছের সিমটা একটা অসাধারণই স্বাদ, এবং কোনো সার টার কিছু দেওয়া হয়নি। এখন শীতকাল বললে আমাদের এই পাড়া গ্রামে প্রত্যেকের বাড়িতে এই সিম গাছ লাগানো হয় এবং প্রচুর সিম ধরে। তাই আমি ঠিক করেছি, সিমে তো নানান রকমের রেসিপি হয়, আমি তার মধ্যে একটা রেসিপি বেছে নিচ্ছি। আজকে আমি বানাবো সিমের পাতুরি। সিমগুলো আমি 2 পিস করে কেটে নিচ্ছি। এর থেকে আরো ছোট ছোট করে কাটা হবে, কিন্তু আমি আর ছোট ছোট করে কাটছি না। আমাদেরকে একটু পরে আমি দেখাবো কোন গাছ থেকে আমি সিমগুলো তুলেছি। আমার সিমগুলো সব কাটা হয়ে গেছে। সিমগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং একটার মধ্যেও পোকা নেই গো, এই দেখুন। এবং এটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি সিমগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। উনানের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে সিম পাতুরি অনেকেই বোধহয় রান্না করতে জানেন, যারা জানেন না তারা একটু দেখে নিন কিভাবে আমি সিম পাতুরিটা রান্না করছি। এবং এটা বেশিক্ষণে রান্না নয়, নিরামিষ করছি। এটা 45 মিনিটের রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন কোনো নুন হলুদ কিছুই দিলাম না। সিমগুলো ভাজতে ভাজতে তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে। আপনার বাড়িতে চীনা বাদামও দিতে পারেন পোস্তর বদলে। আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরে চীনা বাদামও দিতে পারেন। 2 চামচ পোস্ত, এবং কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন লঙ্কার ঝালটা দেবেন, আমি 2টো দিচ্ছি। এটাকে আমি প্রথমে শুকনোয় গুঁড়িয়ে নিচ্ছি, তারপর আমি অল্প জল দিয়ে তারপর তৈরি করব। সিমগুলোকে ভালো করে আমি নেড়ে নিলাম, উল্টে দিয়েছি। সিমগুলো ভাজা ভাজা হয়ে আসছে। প্রথমে আমি এটাকে শুকনো করে নিয়েছি, এবার অল্প পরিমাণে আমি জল দেবো। জল দিয়ে তারপর আবার এটাকে মিক্সিং জারে মশলাটা তৈরি করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আর বেশি ভাজতে হবে না কো। আস্তে আস্তে আমি এবার একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এটা আমার একটা থালার মধ্যে তোলা হয়ে গেছে। এবার আমি মশলাটা তৈরি করে নেব।
আমার এতটা তেল লাগবে না, সেজন্য আমি একটু তেল কমিয়ে নিলাম। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, একটি শুকনো লঙ্কা, অল্প পরিমাণে হলুদ। বন্ধুরা, আপনাদের অতি অবশ্যই এটা সিম পাতুরিটা করতে ভালো লাগবে, কারণ কম টাইমের মধ্যে একটা খুব সুন্দর রেসিপি। যেহেতু এটা নিরামিষই, তাই অল্প পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যে মিক্সিং জারে মশলাটা বেটে নিয়েছিলাম, 2 চামচ সর্ষে, পোস্ত এবং কালো সর্ষে এবং কাঁচা লঙ্কা, সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি যে পুরো মশলাটা দিয়েছিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো বেশি দেব না, অল্প পরিমাণে দেব। একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, এবং কালার আসবে বলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা তৈরি করেছিলাম, তার মধ্যে একটু এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আমার এটা তেল ছেড়ে দিয়েছে। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তাড়াতাড়ি এই রেসিপিটা বানান এবং গরম ভাতের সঙ্গে খেতে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলুন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। আপনারা আমার এই চ্যানেলটাকে সাথে করে নিয়ে চলুন, আমি যেন এগিয়ে নিয়ে যেতে পারি। পাশে যে বেল আইকনটিটা আছে সেটাকে ক্লিক করে দেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এরপর আমি যে সিমগুলো আগে থেকে ভাজা হয়ে গেছিল এর মধ্যে দিয়ে দেব। আমার এই নতুন রেসিপিটা জানি না আপনাদের কেমন লাগবে। আমি বাড়িতে বানিয়েছিলাম, ওরা খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে যেন কমেন্ট করে জানাবেন। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে। এবং আশা করি খুব সুন্দর টেস্টিও হবে এবং সুস্বাদু হবে। নিরামিষ এই পদটা নিরামিষ দিনে আপনারা
রান্না করে খাবেন। 5 মিনিট ফুটে যাওয়ার পর আমি এটাকে এবার সার্ভ করে দেব। 5 মিনিট ফোটানোর পর আমি কোনো ঢাকা দিলাম না, আপনারাও দেবেন না। গাঢ়টা হয়ে গেলে এটা নামিয়ে দেব। একটু বারে বারে নাড়তে হবে, না হলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার এটা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নামাবো। এবার আমি সার্ভ করে দেব। এবার এটা সার্ভ করে দিচ্ছি আমি। আমার সিম পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমরা গরম ভাতের মধ্যে খেয়ে দেখবো কেমন লাগছে। সুস্বাদু। নমস্কার, আজকের মতন আসি, এখানে ভিডিওটা শেষ। আমি আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।